হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। সো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো আজকে, এটা হচ্ছে অনেক কাপড় আছে ফ্রিজের মধ্যে ধনেপাতা রাখলে এগুলো নরম হয়ে যায়, পচে যায়। এখন আমি এটা নিয়ে একটা ভিডিও করব, আপনারা সবাই আমাকে ফলো করেন। আমি দেখাচ্ছি। এরকম একটা পলিথিন নেবেন, এরকম একটা ফুলি নিয়ে, বড় সড়ো একটা ফুলি নিয়ে, ফুলের মধ্যে এই ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ফেলবেন, যাতে পানি না লাগে। পানি লাগলে কিন্তু পুষিয়ে যাবে। এরকম করে রাখলে পুষে যাবে। আর যদি শুকনো রাখেন তাহলে এক সপ্তাহের বেশি করে রাখতে পারবেন, পুষবে না। সো বিশেষ করে আমার আপুদের জন্য এই ভিডিওটা আমি বানালাম। আবার আছে অনেক প্রবাসী ভাইয়েরাও আছে যারা মানে ধনে পাতা রাখতে পারে না, আর ফ্যামিলি নাই, একা রান্না করে খাইতে হয়। মেসে রান্না করে খাইতে হয়। ওনারাও এরকম করে আমার এই টিপসটা ফলো করে রাখতে পারবে, ইনশাল্লাহ বুঝবে না। দেখেন, এদিকে একটু বাতি করে রাখবেন। আমি বড় একটা ফুলে নিছি, ঠিক এরকম করে ইয়া করে দিবেন। দিয়ে এভাবে বটি যাতে ফ্রিজের বাতাস যেটা, এটা যাতে না লাগে, ঠিক এরকম করে দিলে এরকম করে বটিয়ে দিবেন। যখন প্রয়োজন হয় তখন খুলে, এরকম করে খুলে হালকা নিয়ে আবার বোটে আবার রাখি দেবেন। এভাবে পানি যাতে না লাগে, পানি লাগলে কিন্তু পুষে যাবে। এরকম করে রাখলে পুষে যাবে। ঠিক এই মাথাটা এরকম করে দিবেন। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এরকম করে দিবেন। দেখেন, একটা কথা হচ্ছে কি, ওই কাঁচামরিচ, কাঁচামরিচের বিষয়টা হচ্ছে, কাঁচামরিচ যদি আপনারা কাঁচামরিচের যেটা আছে, খোসা যেটা আছে, এটা ফেলে রাখেন পরিষ্কার করে, কোনো পানি না লাগে। শুকনো একটা বাটির মধ্যে রাখেন, তাহলে কিন্তু ভালো থাকবে, অনেক দিন ভালো থাকে। তার কারণ আমি রাখি তো, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি, ওনারাও আমার এই ভিডিওটা দেখে উপকৃত হোক। আপনারাও শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের যা ভিডিও আপলোড হবে সবগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে। আমার তহামনের দিকে তাকাই হলেও করবেন। আমার তহামনে যে আপনাদের কমেন্ট করেন, এগুলো আসলে অনেক খুশি হয়, অনেক খেতে হয়। তো আপনারা যদি কমেন্ট করেন, আমাদের আরও উৎসাহ হবে যে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। এইভাবে করে দেখেন, এই ভাষেও মুখ মারি দিছি আমি, এই ভাষেও মুখ মারি দিছি, গিট মারি নাই, এদিকে একটু ঢুকা দিতে হয় এরকম করে। এরকম করে রোলের মতো খুললেও কি ভিতরে বাতাস যাবে না। এক ফাট খুলে গেলে আর ভিতরে বাতাস যাচ্ছে না, কারণ ভিতরে অনেক ফাট আছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।